কোন যোগ্যতায় বিধানসভায় গেছে? যদি বলেন কেন, বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। শুনেছেন আপনারা? জোরে সোরে বলবেন তো, যে মাদ্রাসায় মোল্লা তৈরি হয়। জানিনি পড়াশোনা কতদূর কিভাবে পার্লামেন্টে গেছে, আমার জানা নেই। কথা বুঝতে পারছেন না? বাচ্চা কি হলো, মারবে নাকি? একজন ওটা দৌড়াদৌড়ি করুন, একজন উঠবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। কথা শুনছেন? আমার কথা শুনছেন? আমার জানা নেই কোন যোগ্যতায় বিধানসভায় গেছে। যদি বলেন কেন, এই মাদ্রাসাতে কি আছে শোনো, আমি তোমার কথা বলতে পারবো না। আমি কোন স্কুল কোন কলেজকে ছোট করেছি নি, কারণ প্রত্যেকটা জায়গা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা মানুষের খরচ কাজ হচ্ছে শিক্ষা। যেমন ভাবে আজ এই বাংলা জমিনে মাদ্রাসা মসজিদকে টার্গেট করা হচ্ছে, দাড়িওয়ালা এখানে টার্গেট করা হচ্ছে, টুপিওয়ালা এখানে টার্গেট করা হচ্ছে, জুব্বা পন্নেওয়ালা এখানে টার্গেট করা হচ্ছে। খুদার কসম, যতই তুমি চাপার চেষ্টা করো না কেন, আল্লাহ ইমানদারের সম্মান এমনি বাড়িয়ে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? আর সমস্ত মাদ্রাসা বলেন, এই হাফিজি বলেন, খারিজি বলেন, মুক্তব বলেন, কোন সরকারের দিয়াই চলে নেবা, চলে নাকি? জোরে সোরে বলবেন না। এই যে মসজিদ গুলো বন্ধ করা হচ্ছে, একটা মসজিদে ইমাম সাহেবকে 3000 টাকা দেয়, ক টাকা? আর মুয়াজ্জিনকে 2000। এই 5000 টাকা দিলে তার মানে কি সরকার মসজিদ চালাচ্ছে নাকি? কথা বলেন। ওই মসজিদটা মেনটেনেন্স করতে গেলে একটা খরচা আছে না? মুসলমান মসজিদ তৈরি করে, পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন বেঈমান, পৃথিবীর কোন বেধর্মীরা মসজিদে টাকা দেয় না, তাদের টাকা নেওয়া হয় না। কথা বুঝতে পারছেন না? বাচ্চা, যদি সরকারি টাকায় যদি মসজিদ করে দাও, মসজিদ হবে বলে মনে হচ্ছে? ওই মসজিদে নামাজ হবে বলে মনে হচ্ছে? মুসলমান 300 টাকা রোজগার করে, একদিনের রোজ 300 থেকে 500 টাকা। কিন্তু ওই মুসলমান ইমানদারের কাছে যখন বলা হয় আল্লাহর ঘর হবে, কিছু সাহায্য করো, সে দিনের সারা দিনের খেটন তো 500 টাকা থেকে আল্লাহর রাস্তায় 300 টাকা দিয়ে দেয়। ওই 200 টাকাতে আল্লাহ এত বরকত দেয়, ও বান্দা সংসার চলে এমনি রয়ে যায়। একবার জোরে বলেন, আরো জোরে হয় না? আর যদি বলেন আজ এরকম হচ্ছে কেন, কিছু মুনাফিক মুসলমান আছে না? জোরে সোরে বলবেন, আছে না? তারা বলে মাদ্রাসায় শিক্ষা হয়নি, তারা বলে মাদ্রাসায় পড়াশোনা হয়নি। তাদের এখানে বলবো, যাও ইতিহাস খুলে দেখতে যাও, জগদীশ চন্দ্র বসু পদার্থ বিজ্ঞান গবেষণা করে হিন্দুস্তানের জমিনে দিয়ে গিয়েছে। তার পড়াশোনা মাদ্রাসা থেকে ছিল। যাও, চলে যাও হরগোবিন্দর দরবারে যাও, হরগোবিন্দর কাছে যাও। সে বাংলা জমিনে ভারতবর্ষে সর্বপ্রথম নোবেল পেয়েছিল। ওই নোবেল প্রাপ্ত মানুষটাকে জিজ্ঞাসা করো তার লেখাপড়া শুরুয়াত কোথা থেকে ছিল। উত্তর আসতে লেগেছে রাসূলুল্লাহর ঘর মাদ্রাসায় পড়েছিলাম। আজ আমি হরগোবিন্দ গোটা বিশ্বের দরবারে নোবেল নিয়ে হিন্দুস্তানের জমিনে হাজির হয়ে গিয়েছিলাম। সম্মানটা দেয় কে? জোরে সোরে বলেন, আল্লাহ দেয়। আর সেই রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইন হুজুরে মাহফিল আল্লাহ বসিয়েছে। লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপের উপরে সংক্ষেপ একটু আলোচনা, তারপরে বিদায়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? জোরে সোরে বলবেন তো। হুসাইন হুজুরকে মহব্বত করে, আল্লাহ দুনিয়াও আলা করবে, আখিরাতও কবুল করবে। কোন হুসাইন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হলেন, হুজরা মোবারক থেকে বের হলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা চাদর মোবারক রয়েছে। ওই চাদর মোবারকের ভেতরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা ফাতেমা হুজুরকে ডাকলেন, মাওলা আলী হুজুরকে ডাকলেন, ইমাম হাসান
ইমাম হুসাইনকে ডাকলেন, ডেকে ওই চাদরের মধ্যে ঢুকিয়ে দিলেন। হুজুর ঢুকানোর পরে বললেন, শোনো, এই চাদরের মধ্যে যারা রয়েছে এরাই আমার আহাল, এরাই আমার পরিবার। কিয়ামত পর্যন্ত যারা এদেরকে মহব্বত করবে, যারা এদেরকে ভালোবাসবে, স্বয়ং আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসা হয়ে যাবে। আর আমাকে যে ভালোবাসলো সে আল্লাহকে মহব্বত, আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহকে ভালোবাসলো সে আল্লাহর জান্নাতে হাজির হয়ে গেল। সেই হুসাইন হুজুরের মাহফিল। কোন ইমামে হুসাইন? যে ইমামে হুসাইন আজকে কি বার গেল? শুক্রবার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। হাজার হাজার সাহাবা হুজুররা হুজুরের দরবারে বসে রয়েছে। ইমামে হুসাইন হুজুর আমার রাসূলুল্লাহকে দেখে হাজার হাজার মানুষের মধ্যে হুজুরকে দেখে ইমামে হুসাইন ছুটে 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 আসে। একবার করে আসে, পড়ে যায়, আবার উঠে দাঁড়িয়ে যায়, একবার করে আসে, পড়ে যায়, আবার উঠে দাঁড়িয়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেবে হুসাইন হুজুরকে কোলের মধ্যে নিয়েছে। যখনই নিয়েছে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ হুসাইন, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক দিন হয়ে গেল পেটের মধ্যে খাবার পড়ে না, খুব খিদা পেয়েছে। রাসূলুল্লাহ বলে, শোনো, আমি ইমামে হুসাইনকে বলতে পারিনি যে আমারও খিদা পেয়েছে, আমারও ক্ষুধা পেয়েছে, আমি রাসূলুল্লাহ অনেক দিন খাইনি, আমার জুব্বার ভেতরে পাথর বাঁধা রয়েছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি হুসাইনকে বুঝতে দিইনি, হুসাইন হুজুরকে কোলে নিয়েছি। আমি রাসূলুল্লাহ নিতে দেরি করি যে হুসাইন আমার জিভটাকে চুষেছিল, আল্লাহ হুসাইনের কলিজা ভরিয়ে দিয়েছে। আরো জোরে হয়নি সুবহানাল্লাহ? কোন হুসাইন? যে হুসাইন হুজুরের মাহফিল আল্লাহ বসিয়েছে, আখেরে মোনাজাতে বাড়িতে চলে যাবে। আল্লাহ চাইলে কিয়ামতের ময়দানে আজকের মাহফিলকে নাজাতের ওসিলা করে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হয়নি সুবহানাল্লাহ? মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে হুসাইন হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে। এই জান্নাতের বাগানে এমনি বসে থাকে। কি করবে? এমনি বসে থাকবে। এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে ওপরের দিকে তাকিয়ে থাকবে, এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তোমার জীবনের, তোমার জিন্দেগির সাগীরা সাগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেবো। আরো জোরে হয় না? বলছে কে? আল্লাহ। জোরে সোরে বলেন, বলছে কে? আল্লাহ বলছে। আর সেই আল্লাহ আমাদের এখানে 10ই মুহররম, 11ই মুহররমের রাতে বসিয়েছে। এমন একটা রাত যে রাতে কিছুক্ষণ আগে ইমামে হুসাইন হুজুরকে কারবালা জমিনে শহীদ করা হয়েছে। কোন হুসাইন? যে হুসাইন হুজুরের ব্যাপারে স্বয়ং রাসূলুল্লাহ বলছে, শোনো এ দুনিয়াওয়ালা শোনো, আমি রাসূলুল্লাহ মদিনা জমিন দিয়ে যে রাস্তা দিয়ে চলে যেতাম, ওই রাস্তাটা আল্লাহ 7 দিনের জন্য খুশবুময় করে দিত। কিন্তু আলীর বেটা ইমামে হুসাইন যখন চলে যেত, সবাই এক বাক্যে বলে দিত, চোখটা খুলে দেখো, দো জানের বাদশা আকা মাওলা রাসূলুল্লাহর কলিজার টুকরা হুসাইন মদিনার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আরো জোরে হয় না? মাথায় রেখে দিতে হবে, আমরা সেই মুসলমান যে মুসলমানগুলোকে ওই ইয়াজিদের বাচ্চারা কারবালা জমিনে জবাই করেছিল। সব মুসলমান দাঁড়িয়ে আছে বলে ইমানদার নয়, টুপি আছে বলে ইমানদার নয়, পাঞ্জাবি পরেছে বলে ইমানদার নয়। ইমানদার যদি হতে হয়, যাও রাসূলুল্লাহর দরবারে চলে যাও। হুজুর বলতে, শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে ইমানদার বলে ঘোষণা করব যার দিকে ইমামে হুসাইন তাকিয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আমার কাতারে দাঁড় করিয়ে আল্লাহ জান্নাতে হাজির হয়ে যাবে। সব মুসলমান মুসলমান নয় ভাই,
আজ এ সমাজে কিছু আলেম, কিছু হুজুর, কিছু পীর সাহেব, কিছু পীরজাদা ওয়াজ করতে করতে ইয়াজিদকে সাপোর্ট করে যে ইয়াজিদ সরাসরি বলে এই শহীদ তার যোগাযোগ ছিল না। যাও ইতিহাস খুলে দেখে দাও, আমি হুসাইনকে সাইড করে রাখলাম। তাহলে প্রশ্ন আমার আজকে দাঁড়িয়ে রয়েছে, কারবালা জমিনে যার নেতৃত্বে হুসাইনকে জবাই করা হয়েছিল, তার নেতৃত্বে কাবার গিলাফে আগুন লাগানো হয়েছিল। যে ব্যক্তিরা কাবার গিলাফে আগুন লাগাতে পারে সে ইমানদার হতে পারে বলে মনে হয়? জোরে সোরে ছেলেগুলো কথা বলেনি কেন? আজকে এই কথা বলেন না বলে মোবাইলটা খুলে দেখেন,